এক্স কমা ওয়াই বিন্দুতে বক্রের স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। আচ্ছা, এখানে থিওরিটা একটু বলে দিই। ডিওয়াই ডিএক্স যে কোনো একটা বিন্দুতে, সাপোজ আলফা কমা বিটা বিন্দুতে, ডিওয়াই ডিএক্স মানেই হচ্ছে স্পর্শকের প্রবণতা বা ট্যান থিটা। প্রবণতা মানে কি? এই যে কোনো একটা স্পর্শক ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এই স্পর্শকের কোনো একটা বিন্দুতে, পি বিন্দুতে, সাপোজ আলফা কমা বিটা, অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যদি থিটা কোণ করে, তাহলে ট্যান থিটাকে বলা হয় তার প্রবণতা বা ডিওয়াই ডিএক্স। ওই পয়েন্টে বের করতে হবে ডিওয়াই ডিএক্স, মানে ডিওয়াই ডিএক্স বের করে এক্স এর জায়গায় আলফা, ওয়াই এর জায়গায় বিটা বসাতে হবে, যে মানটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ট্যান থিটার মান বা প্রবণতা। একের অঙ্কে বলা আছে প্রবণতা স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। স্পর্শকটা যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, তাহলে এক্স অক্ষের সঙ্গে কোণ করবে 0 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে ডিওয়াই ডিএক্স এর মানটা কত হবে? ট্যান জিরো। ট্যান জিরো মানে 0। তাহলে এক্স অক্ষের সমান্তরাল যদি হয় স্পর্শক, সেক্ষেত্রে ডিওয়াই ডিএক্সটা 0 হয়। একইভাবে যদি ডিওয়াই ডিএক্স 0 হয়, তাহলে ওই বিন্দুতে বক্রের স্পর্শকটা কি হবে? এক্স অক্ষের সমান্তরাল হবে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যদি সূক্ষ্ম কোণ তৈরি করে, থিটা যদি সূক্ষ্ম কোণ হয় 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, তাহলে ট্যান থিটা কি হবে? পজিটিভ হবে। ট্যান থিটা মানেই ডিওয়াই ডিএক্স, সেটা পজিটিভ পাওয়া যাবে। আর যদি ডিওয়াই ডিএক্সটা নেগেটিভ হয়, তাহলে ট্যান থিটা নেগেটিভ কখন হবে? যদি থিটাটা স্থূল কোণ হয় 90 টু 180। 90 টু 180 মানে হচ্ছে সাইনের ঘরে যদি থিটা থাকে, সেক্ষেত্রে ট্যান থিটাটা নেগেটিভ হবে। তো ডিওয়াই ডিএক্স বা ট্যান থিটা যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে এক্স অক্ষের সঙ্গে সেটা কত কোণ করে? স্থূল কোণ। এই বক্রের উপস্থিত এই বিন্দুতে স্পর্শকের প্রবণতা এম কে কিভাবে লিখি আমরা? ডিওয়াই ডিএক্স করে সেখানে ওই পয়েন্টটাকে বসাই। স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সাই কোণ করেছে। এখনই বললাম যদি থিটা কোণ করে, তাহলে ট্যান থিটাটাই হয় ডিওয়াই ডিএক্স। এখানে থিটা নয় বলে সাই বলেছে, তাহলে ট্যান সাই হবে ডিওয়াই ডিএক্স, অপশন এ। আচ্ছা, এই বিন্দুতে উপস্থিত এই লেখের এত বিন্দুতে অঙ্কিত স্পর্শক সমান্তরাল হবে কার সাথে? তাহলে আগে ডিওয়াই ডিএক্স বের করি। এক্স এর ডেরিভেটিভ 1 আর 1/x এর ডেরিভেটিভ মাইনাস অফ 1/x স্কোয়ার। ডিওয়াই ডিএক্স বের করতে হবে এই -1, -2 পয়েন্টে। তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট -1, -2 কত হবে? এক্স এর জায়গায় -1 বসাবো, এখানে তো ওয়াই নেই। এক্স এর জায়গায় -1 বসালে কত হবে? -1 এর স্কোয়ার মানে 1, সো 1 - 1 0 চলে আসছে। ডিওয়াই ডিএক্স 0 মানে ট্যান থিটাটা 0, তাই থিটাটা 0 ডিগ্রি, অর্থাৎ এক্স অক্ষের সঙ্গে সেটা সমান্তরাল হয়ে যাচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 8 এর মতো কনভেনশনাল টাইপের 15 আর 16 এর অঙ্কগুলো, এখানে কি দেওয়া আছে? এফ ড্যাশ এক্স এর মান দেওয়া আছে। এফ ড্যাশ এক্সটা দেওয়া আছে -√3। আমরা জানি এফ ড্যাশ এক্স মানেই ডিওয়াই ডিএক্স মানেই ট্যান থিটা, তাহলে ট্যান থিটা দেওয়া আছে -√3 tan 60 ডিগ্রি। এবারে ট্যান থিটা, থিটার মান 0 to 180 হতে পারে, তো ট্যান থিটার ভ্যালু নেগেটিভ এখানে হবে। এখানে হলে আমরা থিটাকে লিখি পাই মাইনাস থিটা আকারে, তো এটাকে লিখতে পারবো ট্যান অফ 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে হয়ে যাবে ট্যান অফ 120 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু কত হবে? 120 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 120 মানে 2π/3। এই বিন্দুতে বক্রের স্পর্শকের প্রবণতা কত? প্রবণতা মানেই ডিওয়াই ডিএক্স বের করতে হবে, দিয়ে ওই পয়েন্টটা বসাতে হবে 2,4, এটা মানেই প্রবণতা বা ট্যান থিটা। তাহলে ডেরিভেটিভ করলে এটা তো কনস্ট্যান্ট, আনচেঞ্জ থেকে যাবে। √x এর ডেরিভেটিভ 1/2√x, এই 2 কেটে গেল, পড়ে থাকলো √2/√x। তাহলে আমাকে বসাতে হবে এখানে পয়েন্টটা 2,4, এখানে বসাতে হবে 2,4, এক্স এর জায়গায় 2 বসাতে হবে, তাহলে √2/√2 ক্যালকুলেশন করলে 1 আসছে। সো অঙ্কিত স্পর্শকের প্রবণতা হবে 1। এই অঙ্কটার মতোই কনভেনশনাল টাইপে আরও 3টে অঙ্ক আছে, 12, 13 আর 14। এই বক্রের উপরিস্থিত পি বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে বলাই আছে, মানে ডিওয়াই ডিএক্স, এটা তো ট্যান থিটা হয়, থিটার মানটা দেওয়াই আছে 45 ডিগ্রি, তার মানে ডিওয়াই ডিএক্সটা দেওয়াই আছে 1। এবার ডিওয়াই ডিএক্স যদি 1 দেওয়া থাকে, মানে প্রবণতা যদি দেওয়া থাকে বা কোণ দেওয়া থাকলেও এক্ষেত্রে ডিওয়াই ডিএক্সটা বের করা যাবে। সেক্ষেত্রে কীভাবে সলভ করব? আমাকে পয়েন্টগুলো বের করতে হবে, কোন কোন পয়েন্টে। তাহলে আগে এই ওয়াই থেকে ডিওয়াই ডিএক্স করে নিই। ডিওয়াই ডিএক্স কত হবে? হাফ তো কনস্ট্যান্ট, এখানে হাফটা কনস্ট্যান্ট, হাফটা আনচেঞ্জ থেকে গেল। এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x,
মাইনাস হাফ তো কনস্ট্যান্ট, তাহলে এর ডেরিভেটিভ 0 হয়ে যাবে, ইকুয়াল টু 1। 2 2 কেটে গেল, মানে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 1। এক্স এর এই মান যদি প্রদত্ত ইকুয়েশনে, মানে ওয়াই এর যে ভ্যালুটা দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে হাফ এক্স স্কোয়ার মাইনাস হাফ, এখানে যদি এক্সের জায়গায় 1 বসায়, তাহলে ওয়াইয়ের মানটা কত হয়ে যাবে? এক্সের জায়গায় 1 বসালে এটা 1 হয়ে গেল, তাহলে ওয়াইটা 0 চলে আসছে। অতএব পয়েন্টটা কত হবে? এক্সের মান 1, ওয়াইয়ের মান 0, 1,0। এইরকমই আরও কনভেনশনাল টাইপের দুটো আছে, 17 আর 20। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দুটো আছে, 1 আর 2, আর কেস বেসড একটা আছে, 2 এর 2-এরটা। এই ফর্মটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফর্ম। আচ্ছা, এবার পরিবর্তনের গড় পরিবর্তনের হার এবং পরিবর্তনের হার। গড় পরিবর্তন বলতে বোঝায় ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, আর পরিবর্তনের হার বলতে বোঝায় ডিওয়াই ডিএক্স। দুটোকেই বের করতে হবে। পরিবর্তনের হার বের করতে হবে এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে, অ্যাট এক্স ইকুয়াল টু 2। এটা তো বের করা ইজি, ওয়াই মানে এক্স স্কোয়ার, এটা ডেরিভেটিভ করে দিলে হয়ে যাবে 2x, এখানে বসাতে হবে এক্স ইকুয়াল টু 2, তাহলে চলে আসবে 4 অ্যান্সার। তাহলে পরিবর্তনের হার হচ্ছে 4, শেষের 4টা দুটো অপশানে আছে। এবার দেখতে হবে যে ওয়াইয়ের গড় পরিবর্তন কত হয়। গড় পরিবর্তনের ফর্মুলা কি? এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স, এটা ডেল্টা ওয়াইয়ের ফর্মুলা, মাইনাস এফ অফ এক্স বাই ডেল্টা এক্স। এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মানে এক্সের ফাইনাল ভ্যালু ছিল 2, ফাইনালি হলো 5, তাহলে ফাইনাল ভ্যালুটা 5, ইনিশিয়াল ভ্যালুটা কত ছিল? 2 ছিল, আর কতটুকু ইনক্রিমেন্ট হয়েছে? 2 থেকে 5 কতটুকু বৃদ্ধি পেয়েছে? 3 একক। এফ অফ 5 মানে কত? ওয়াই মানে এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স যদি এক্স স্কোয়ার হয়, এফ অফ 5 কত হবে? 5 এর স্কোয়ার হয়ে যাবে। এফ অফ 2 কী হবে? 2 এর স্কোয়ার। এফ অফ এক্সটা এক্স স্কোয়ার, তাহলে এক্সের জায়গায় যদি 5 বসায়, এটা 5 এর স্কোয়ার হয়ে যাবে। আর নিচে তো 5 - 2 আছেই, ওপরে ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে 25 - 4, আর নিচে 3। 25 - 4 মানে 21, 21/3 মানে 7। তাহলে গড় পরিবর্তনটা 7 এবং পরিবর্তনের হারটা 4, অপশান সি। এইখানে বের করতে হবে বেগ, বের করতে হবে। দেওয়া আছে সরণ 8t - 10t স্কোয়ার। ডিএস ডিটি কি বোঝাবে? সময়ের সাপেক্ষে সরণের হার, এটা মানেই তো বেগ। তাহলে বেগ সমান হচ্ছে ডিএস ডিটি, এটা ডেরিভেটিভ করলে হবে 8 - 20t। এবার বেগ কোন সময় বার করতে হবে? অ্যাট টি ইকুয়াল টু টি 2। অতএব বেগ অ্যাট টি ইকুয়াল টু 2, সেটা কত হয়ে যাবে? এখানে টি এর জায়গায় 2 বসাবো, 8 - 20 ইন্টু 2, 8 - 40, দ্যাট ইজ 32। এটা কিসে হবে? ফুট পার সেকেন্ডে, -32 ফুট পার সেকেন্ড, অপশন বি। এখান থেকে ত্বরণ বার করতে দিতে পারে। ত্বরণ করলে কি করব? বেগের সময় সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকেই ত্বরণ বলে। তাহলে ডি ভি ডিটি করতে হবে। ভি মানে এটার একবার ডেরিভেটিভ করলে কি হবে? 8 এর ডেরিভেটিভ তো 0, আর টি এর ডেরিভেটিভ 1, তাহলে -20 আনচেঞ্জ থাকলো, টি এর জন্য 1 হলো। এটা ফিক্সড, এর ত্বরণটা কনস্ট্যান্ট, এটা টি এর উপর ডিপেন্ডেন্ট নয়। তাহলে যে কোনো সময়ে এর ত্বরণটা স্থির থাকবে, -20 একক, 20 ফুট পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এই অঙ্কটাতে এই বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সঙ্গে কত কোণ করে বার করতে হবে। আমরা জানি ট্যান থিটা কি হয়? ডিওয়াই ডিএক্স হয়। যে পয়েন্টে বের করতে চাইছি সেই পয়েন্টটা বসাতে হবে, 3a/2, 3a/2। এবার আমাকে তাহলে আগে ডিওয়াই ডিএক্স করতে হবে। এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 3axy। এর যদি ডেরিভেটিভ করি এক্স উইথ রেসপেক্ট টু এক্স, এক্স কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার, ওয়াই কিউবের ডেরিভেটিভ 3y স্কোয়ার, কিন্তু এটা তো এক্সের ফাংশন নয়, তাহলে আমাকে একটা ডিওয়াই ডিএক্স গুণ করতে হবে। আবার এখানে 3 এটা কনস্ট্যান্ট বাইরে থাকলো, এক্সটা ইউ, ওয়াইটা ভি, ইউ ইন্টু ভি, এক্স আনচেঞ্জ, ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই আনচেঞ্জ, এক্সের ডেরিভেটিভ 1। বোথ সাইড থেকে যদি 3টা কমন নিই, বাঁ দিক থেকে যদি 3টা কমন নিয়ে নিই, এটা 3টা কমন চলে এলো, তাহলে এই বাইরের 3গুলো কেটে যাবে। তাহলে পড়ে থাকছে ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স। ডান দিকে ডিওয়াই ডিএক্সের সঙ্গে কী গুণ আছে? এ ইন্টু এক্স। বাঁ দিকে এলে -ax ইন্টু ডিওয়াই ডিএক্স। ডান দিকে পড়ে আছে এ ইন্টু ওয়াই, আর এই এক্স স্কোয়ারটা ডান দিকে গেলে -x স্কোয়ার। এবার ডিওয়াই ডিএক্স যদি কমন নিই, এখানে পড়ে থাকবে ওয়াই স্কোয়ার -ax, এদিকে আছে এ ওয়াই -x স্কোয়ার। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এ উপরে থেকে মাইনাস কমন নিলে x স্কোয়ার -ay বাই ওয়াই স্কোয়ার -ax।
তাহলে এখানে বসাই এবার ডিওয়াই ডিএক্স অ্যাট 3a/2, 3a/2, মানে এক্সের জায়গায় 3a/2, ওয়াইয়ের জায়গায় 3a/2 এখানে বসাচ্ছি। কি হয়ে যাবে? 3a/2 তার স্কোয়ার মাইনাস a ইন্টু 3a/2 বাই 3a/2 তার স্কোয়ার মাইনাস 3 ইন্টু 3a/2। এই সেকেন্ড ব্র্যাকেটের টার্মটা সেম, কেটে গেল, তাহলে পড়ে থাকলো -1। ট্যান থিটার ভ্যালু -1 মানে ট্যান 135 ডিগ্রি। তাহলে এখানে কত কোণ উৎপন্ন করবে? এক্ষেত্রে স্থূলকোণ উৎপন্ন করবে। ট্যান থিটা নেগেটিভ মানেই স্থূলকোণ। ধরছি একটা লাইন দুটো পয়েন্ট দিয়ে যায়, একটা হচ্ছে x1 y1 পয়েন্ট আর একটা x2 y2 পয়েন্ট। এই দুটো পয়েন্ট দিয়ে একটা লাইন যায় এবং সেই লাইনটা এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করে আছে। তাহলে এই কোণটা যদি থিটা হয়, এই কোণটাও থিটা হবে, এরা অনুরূপ কোণ। নাম দিই যদি ত্রিভুজটার এ বি সি, তাহলে এটা মূল বিন্দু, ও থেকে এই পয়েন্টটা এন এর ডিস্টেন্স x1, কারণ এই পয়েন্টটা হচ্ছে সি পয়েন্টটা হচ্ছে x1 y1। সি পয়েন্টে পৌঁছাতে হলে আমাকে আগে ও থেকে এন যেতে হবে x1 ঘর, তারপরে এন থেকে উপরের দিকে যেতে হবে, সিতে পৌঁছাতে হবে, এইটা হচ্ছে y1। তাহলে এই লেন্থটা যদি y1 হয়, এই লেন্থটা y1 হবে। একইভাবে এ পয়েন্টের ক্ষেত্রে এ পয়েন্টের স্থানাঙ্ক x2, y2, তাহলে এ পয়েন্টে পৌঁছাতে হলে আগে আমাকে ও থেকে স্টার্ট করতে হবে, এম পর্যন্ত যেতে হবে, এই লেন্থটা হচ্ছে x2, তারপর আবার এম থেকে স্টার্ট করে এতে পৌঁছাতে হবে, এই পুরো লেন্থটা হচ্ছে y2। তাহলে এই বাকিটুকু লেন্থ কত হবে? এই পুরোটা যদি y2 হয়, এ থেকে শুরু করে এম পর্যন্ত পুরোটা যদি y2 হয়, তার মধ্যে এইটুকু y1, বি থেকে এম, তাহলে এ থেকে বি হবে y2 মাইনাস y1। একইভাবে সি থেকে বি মানেই হচ্ছে এন থেকে এম, এই লেন্থটা কত হবে? টোটাল x2, এইখান থেকে এম থেকে স্টার্ট করে ও পর্যন্ত x2, আর ও থেকে এন x1, তাহলে বাকিটুকু x2 মাইনাস x1। এটা যদি x2 মাইনাস x1 হয়, এটাও x2 মাইনাস x1। এবার ত্রিভুজ এ বি সি তে, এই একটা ত্রিভুজ এ বি সি, তার এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে x2 মাইনাস x1, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে y2 মাইনাস y1। এই কোণটা থিটা, তাহলে ট্যান থিটা কত হবে? y2 মাইনাস y1 লম্ব বাই ভূমি x2 মাইনাস x1। তো এই যে এই বিন্দু আর এই বিন্দুর সংযোজক সরলরেখার প্রবণতা কত হবে? এটা হচ্ছে x1 y1 প্রথম বিন্দুটা, দ্বিতীয় বিন্দুটা x2 y2। ভ্যালুগুলো যদি বসায়, এটা 5 মাইনাস 3 বাই 1 মাইনাস 2, মানে হচ্ছে 2 বাই মাইনাস 1 মানে মাইনাস 2। এবার বলা আছে যে এই যে বক্রটা y ইকুয়াল টু এটা, এই বক্রের উপরিস্থিত যেসব বিন্দুতে তার স্পর্শক এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখার সমান্তরাল। তাহলে এই একটা সরলরেখা আছে, এ সি একটা সরলরেখা আছে। এবার আমি ধরে নিচ্ছি যে এই বক্রটা এরকম কোনো একটা জায়গায় আছে, আর যার স্পর্শক এঁকেছি আমি কোনো একটা বিন্দুতে, সেই স্পর্শকটা কি হয়েছে? এই সরলরেখাটার সঙ্গে সমান্তরাল হয়েছে, এই স্পর্শকটা এই সরলরেখার সঙ্গে সমান্তরাল হয়েছে। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? যে বিন্দুতে স্পর্শকটা এঁকেছি সেটা কত হবে? যদি এই সরলরেখাটার সঙ্গে সমান হয়, তাহলে এসি যদি এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করে, এই সরলরেখাটাও এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করবে, কারণ যে কোনো সমান্তরাল সরলরেখা এই কোণটার এই কোণটা অনুরূপ কোণ হয়। তাহলে এই কোণটা যদি থিটা হয়, এই বক্রের ক্ষেত্রেও স্পর্শকটা পি বিন্দুতে স্পর্শকের প্রবণতা ট্যান থিটাই হবে। তাহলে এটাই হবে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু এই বক্রটার ক্ষেত্রে, ওয়াই বক্রটার ক্ষেত্রে। তো ওয়াই ডেরিভেটিভ করবো, দিয়ে আগে ডিওয়াই ডিএক্স বের করবো। ওয়াই দেওয়া আছে 1/3 x কিউব মাইনাস 5/2 x স্কোয়ার প্লাস 4x প্লাস 1/3। এর যদি ডেরিভেটিভ করা হয় ডিওয়াই ডিএক্স কি হয়ে যাবে? 1/3 কনস্ট্যান্ট, x কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার মাইনাস 5/2 কনস্ট্যান্ট, x স্কোয়ার ডেরিভেটিভ 2x প্লাস 4 কনস্ট্যান্ট, x এর ডেরিভেটিভ 1 আর 1/3 এর ডেরিভেটিভ 0। তাহলে এখানে 3 3 কেটে যাচ্ছে, এখানে 2 2 কেটে যাচ্ছে, পড়ে থাকছে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4। এই ডিওয়াই ডিএক্স এর মানটাই দেওয়া আছে -2, তাহলে এখানে -2 বসিয়ে দিচ্ছি। -2 বসালে ক্যালকুলেশন করলে কি হবে? x স্কোয়ার মাইনাস 5x, -2টার দিকে চলে এলো, প্লাস হয়ে গেল। এটাকে ফ্যাক্টরাইজ করা যায়, x মাইনাস 3 x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে x এর দুটো ভ্যালু পাচ্ছি, x এর ভ্যালু 3 পাচ্ছি একটা, x এর ভ্যালু 2 পাচ্ছি একটা। y এই ইকুয়েশনে যদি x এর জায়গায় আমি 3 বসিয়ে দিই, তাহলে y এর ভ্যালুটা কত হবে? 1/3 ইন্টু 27 মাইনাস 5/2 ইন্টু 9 প্লাস 12 প্লাস 1/3। তাহলে এটা কেটে গেল, 9 হয়ে গেল এটা।
9 আর 12 যোগ করলে হবে 21, 21 মাইনাস 45-এর 2 প্লাস 1-এর 3, 6 লসাগু হবে। তাহলে 6, এটা 3 দিয়ে গুণ করলে 135 প্লাস এটা 2, তাহলে মাইনাস অফ 7/6, মাইনাস অফ 7/6 এটা যখন এক্স এর ভ্যালু 3, বাকি এই অপশানটা তো 4টাতেই আছে, তার মানে এক্স এর ভ্যালু 2 হলে ওয়াই এর ভ্যালু 1 আসবে। তাই দুটো পয়েন্ট, একটা পেয়ে গেলাম 2,1, আর এটা এক্স 3 হলে ওয়াইটা মাইনাস অফ 7/6। এই দুটো পয়েন্টে ওই বক্রটার স্পর্শক এসি সরলরেখার সঙ্গে সমান্তরাল। এই বক্রের এই বিন্দুতে স্পর্শকের প্রবণতা দেওয়া আছে, মানে ডিওয়াই ডিএক্স এর মান অ্যাট ওই পয়েন্টটা দেওয়া আছে -1। ডিওয়াই ডিএক্স কত? 2y² = ax² + b। এ যদি ডেরিভেটিভ করা হয় কি হবে? 2 × 2y × dy dx = a × 2x। a 2 কেটে গেল, তাহলে dy dx কত হবে? ax/2y হবে। এইখানে 1, -1 বসাবো, মানে x এর জায়গায় 1 বসাবো আর y এর জায়গায় -1 বসাবো, তাহলে কত হবে? a × 1/2 × -1 = -1, তাহলে a হয়ে যাবে 2। এর মান পেয়ে গেলাম 2। এবার বি কী করে বার করব? যেহেতু এই বক্রের এই বিন্দুতে স্পর্শকের প্রবণতা বার করছি, এই বক্রটার কোনো একটা পয়েন্টে স্পর্শকের প্রবণতা বার করছি আমরা ট্যান থিটার ভ্যালু, তাহলে নিশ্চয়ই সেই পয়েন্টটা তো ওই বক্রের উপরে আছে। তাহলে এই পয়েন্টটা সিদ্ধ করবে বক্রের ইকুয়েশনটাকে, মানে এক্সের জায়গায় 1 আর ওয়াই এর জায়গায় -1 বসালে গিভেন ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। তাহলে এখানে যদি বসিয়ে দিই আমি, এক্সের জায়গায় 1 আর ওয়াই এর জায়গায় -1, কী হবে? 2 × -1 এর স্কোয়ার = a × 1 এর স্কোয়ার প্লাস বি, তাহলে এটা হয়ে যাবে 2 = a + b। তাহলে এটা ক্যালকুলেশন করলে 2 - a = b, মানে b এর ভ্যালু হয়ে যাবে 2, এর মান 2, তাহলে 2 - 2 = 0। সো b এর ভ্যালু 0 অ্যান্ড a এর ভ্যালু 2, অপশন বি। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু কোন একটা হারে বৃদ্ধি পাচ্ছে। ধরে নিচ্ছি সমবাহু ত্রিভুজের একটা বাহু হচ্ছে এ, দেওয়া আছে ডিএ, প্রতিটি বাহু বৃদ্ধি পাচ্ছে কি হারে? 8 সেন্টিমিটার/ঘন্টা। পার ঘন্টা দেওয়া আছে, মানে সময়ের সাপেক্ষে। ডিএ ডিটি দেওয়া আছে 8 সেন্টিমিটার/আওয়ার। যখন বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, মানে এ যখন 2 সেন্টিমিটার, তখন তার ক্ষেত্রফলের বৃদ্ধির হার, মানে ডি ডেল্টা ডিটি, এটা কত? ডেল্টা মানে হচ্ছে এর ক্ষেত্রফল। একটা সমবাহু ত্রিভুজের বাহু যদি এ হয়, তার ক্ষেত্রফল কি হয়? √3/4 × বাহু স্কোয়ার। তাহলে এখান থেকে যদি বোথ সাইডে আমি উইথ রেসপেক্ট টু টি ডেরিভেটিভ করি, কি পাবো? √3/4 তো কনস্ট্যান্ট, এ স্কোয়ার ডেরিভেটিভ 2a, কিন্তু যেহেতু টি এর সাপেক্ষে করছি, একটা ডিএ ডিটি গুণ করতে হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে √3/2 × a × ডিএ ডিটি। এবার এই ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, এর মান যখন 2, এ যখন 2 আর ডিএ ডিটি হচ্ছে ফিক্সড 8 সেন্টিমিটার/আওয়ার, যদি বসাই তাহলে কি পাবো? √3/2 × এ জায়গায় বসাচ্ছি 2, ডিএ ডিটি তার জায়গায় বসাচ্ছি 8, 2 কেটে গেল, তাহলে আসছে 8√3 সেন্টিমিটার/ঘন্টা। এটা সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে কারণ ক্ষেত্রফল আছে। এই বক্রে যে বিন্দুতে স্পর্শকের প্রবণতা তার কোটি সমান, তাহলে প্রবণতা মানে ডিওয়াই ডিএক্স। একটা বিন্দুর এক্স আর ওয়াইয়ের নাম কি? এক্সকে বলা হয় ভুজ আর ওয়াইকে বলা হয় কোটি। এটা হচ্ছে ভুজ আর এটা কোটি। দেওয়া আছে প্রবণতা কোটি সমান, তাহলে ডিওয়াই ডিএক্স সমান ওয়াই। ডিওয়াই ডিএক্স কত হবে? 4y = x² - 8। যদি ডেরিভেটিভ করি 4y ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, এদিকে x² জন্য 2x, এটা 0। সো ডিওয়াই ডিএক্স হয়ে যাচ্ছে 2x/4, 2x/4। আর ওয়াইটা কত? ওয়াই মানে হচ্ছে x² - 8/4 করতে হবে, এই 4টা ডিভাইড হয়ে যাবে, তাই এটা হবে x² - 8/4। এগুলো কেটে গেল, তাহলে পড়ে থাকছে x², এই 2xটা দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। এটা যদি মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে হবে x - 4 x + 2 = 0। তাহলে x এর ভ্যালু 4 অথবা x এর ভ্যালু -2। x এর ভ্যালু যদি 4 হয় তাহলে y এর ভ্যালু কত হবে? এই ইকুয়েশনে বসাবো, y হবে x² - 8/4, x মানে 4, তাহলে 16 - 8,
মানে 8/4 মানে 2 আসছে। একটা পয়েন্ট 4,2 একটা পয়েন্ট 4,2 তিনটেতেই আছে। এবার এক্স এর ভ্যালু যদি -2 হয়, সিমিলার এখানে ওয়াইটা কত হবে, -2 এর স্কোয়ার, এই ফর্মে বসাবো, -2 এর স্কোয়ার -8/4, তাহলে 4 -8/4 দ্যাট ইজ -4/4 -1, এক্সট্রা -2 হলে ওয়াইটা -1, এটা আসছে, তাহলে অপশন বি অ্যান্সার। এই বক্রের উপরে সেই সমস্ত বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে যেখানে স্পর্শক সমূহ এই সরলরেখাটার সঙ্গে সমান্তরাল, মানে এই সরলরেখা যেটা প্রবণতা হবে সেই সেম প্রবণতা হবে ওই বক্রটার ওই বিন্দুতে স্পর্শকের। তা যেহেতু প্রবণতাগুলো সমান, এই সরলরেখার ক্ষেত্রে যেটা ডিওয়াই ডিএক্স বেরোবে আর এই সরলরেখার ক্ষেত্রে যেটা ডিওয়াই ডিএক্স বেরোবে সেই দুটো ভ্যালু সেম হবে। তো দুটোরই ডেরিভেটিভ করবো, দিয়ে ইকুয়াল করে দেবো। y = 2x³ - 15x² + 34x - 20, এর যদি ডেরিভেটিভ করা হয় কত হবে, 2 × 3x² - 15 × 2x + 34। আর ওই সরলরেখাটার ক্ষেত্রে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে কত পাবো, dy dx + 2 = 0, মানে dy dx = -2। দুটোই dy dx এর ভ্যালু সেম, তা দুটো ভ্যালুকে ইকুয়াল করে দিচ্ছি। এটা হচ্ছে 6x² - 30x + 34, এটা হচ্ছে -2। -2টা বাঁ দিকে গেলে প্লাস হয়ে যাবে, 30x + 36 = 0। 6 কমন নিলে থাকছে x² - 5x + 6 = 0। তো 6টা তো ভাগ হয়ে যাবে, এটা যদি মিডল টার্ম ফ্যাক্টর করা হয় পাবো x - 3 x - 2 = 0। তাহলে x এর দুটো ভ্যালু পাচ্ছি, একটা 3, একটা x এর ভ্যালু 2 পাচ্ছি। x এর ভ্যালু যদি 3 হয় তাহলে বক্রের উপরের বিন্দু বার করতে হবে আমাকে, তাহলে ওই ভ্যালুগুলো আমাকে কোথায় বসাতে হবে, বক্রের ইকুয়েশনে বসাতে হবে। তো যেটা দেওয়া আছে y = 2x³ - 15x² + 34x - 20, এই ইকুয়েশনে x এর জায়গায় যদি 3 বসায় তাহলে y এর মান কত পাবো, 2 × 27 - 15 × 9 + 34 × 3 - 20, এটা 54 - 135 + 102 - 20, তো এটা হয়ে যাবে 156 - 155 = 1। x = 3 হলে y = 1, x = 3 হলে y = 1, এই পয়েন্টটা একটা আসছে, একটাই ভ্যালু আছে, তাহলে অপশন সি হবে, অর্থাৎ x এর ভ্যালু 2 হলে y এর ভ্যালু 4 হবে, x = 2 হলে y হবে 4। এই অধিবৃত্তের উপরে সেই সমস্ত বিন্দুর স্থানাঙ্ক বার করতে হবে যেখানে স্পর্শক এই সরলরেখার উপরে লম্ব। তাহলে এই ওটা অধিবৃত্ত আছে, এই অধিবৃত্তের উপরে সেই সমস্ত বিন্দুতে স্পর্শকের স্থানাঙ্ক বের করতে হবে যেখানে তার স্পর্শকটা, অঙ্কিত স্পর্শক কোন একটা সরলরেখার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। সাপোজ এটা এরকম, এটা হচ্ছে স্ট্রেট লাইনটা, 2x - 4y = 7। এই স্পর্শক যদি x অক্ষের সঙ্গে থিটা কোণ করে থাকে এবং এরা যদি এই স্পর্শকটা যদি প্রদত্ত সরলরেখার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, তাহলে এই সরলরেখাটা x অক্ষের সঙ্গে 90 + থিটা অ্যাঙ্গেল করে আছে, এই অ্যাঙ্গেলটা 90 + থিটা। এবার এই সরলরেখার প্রবণতা কত, dy dx করতে হবে, তাহলে আগে এটাকে ডেরিভেটিভ করি বোথ সাইডে উইথ রেসপেক্ট টু x, কত পাবো, 2 - 4 × dy dx = 0, তাহলে dy dx হয়ে যাবে -2 / -4। এবার যেহেতু এই সরলরেখাটা x অক্ষের সঙ্গে 90 + থিটা অ্যাঙ্গেল করে আছে, এখানে dy dx মানেই tan 90 + থিটা, এটা হচ্ছে হাফ। এবার এই স্পর্শকটার ক্ষেত্রে tan থিটা মানেই dy dx, যেহেতু x অক্ষের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে আছে, dy dx কত হবে, এই ইকুয়েশনটা ডেরিভেটিভ করতে হবে, x² ডেরিভেটিভ 2x, 2y ডেরিভেটিভ 2 × dy dx = 0, তাহলে এখান থেকে dy dx কত পাবো, -2x/2 মানে -x। এবার tan of 90 + থিটা মানে কত, -cot থিটা = হাফ। এই ভ্যালুটা আর এই ভ্যালুটা মাল্টিপ্লাই করে দিচ্ছি, অতএব tan থিটা × -cot থিটা, tan থিটার মানে আসছে -x আর cot থিটার মানে -cot থিটা মানে আসছে হাফ। এটা তো গুণ করলে 1 হয়ে যাবে tan আর cot, তাহলে -1 পড়ে থাকছে এদিকে, এদিকে -x/2, তাহলে x = 2। x = যদি 2 হয়, এই ইকুয়েশনে যদি বসিয়ে দিই তাহলে y এর মান কত পাবো, 4 + 2y = 10, মানে 2y = 6, তাহলে y = চলে আসছে 3।
এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু 3। এটা অপশন ডি। কলাম 1 আর 2 এর সব অঙ্কগুলো একই রকম। প্রত্যেকটা অঙ্কে স্পর্শকের প্রবণতা বার করতে হবে, মানে ডেরিভেটিভ করে ওই পয়েন্টটা বসাতে হবে। ট্রু ফলসের তিনেরটাও এই সিমিলার টাইপের অঙ্ক। আমি একটা করে দিচ্ছি যেটা জটিল ফর্মে আছে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চারেরটা, কলাম 1-এর চারেরটা, মাইনাস এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই মাইনাস 14 ইকুয়াল টু 0। প্রত্যেকটা অঙ্কে কী করবো, ডিওয়াই ডিএক্স বের করবো, দিয়ে ডিওয়াই ডিএক্স বের করে যে পয়েন্টটা দিয়েছে সেই পয়েন্টটা বসাবো, যে ভ্যালুটা বেরোবে সেটাই হবে স্পর্শকের প্রবণতা। তাহলে এর ডেরিভেটিভ করলে কী পাবো, এখানে ইউভি লাগাতে হবে। এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, তখন ওয়াই স্কোয়ারটা আনচেঞ্জ, প্লাস এক্স স্কোয়ারটা আনচেঞ্জ, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y, যেহেতু ওয়াই ডেরিভেটিভ করলাম এটা ডিওয়াই ডিএক্স দিতে হবে। এখানেও ইউ ইন্টু ভি অ্যাপ্লাই করবো, তাহলে এক্স আনচেঞ্জ, ওয়াই কিউবের ডেরিভেটিভ 3y স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স, মাইনাস ওয়াই কিউব আনচেঞ্জ, এক্সের ডেরিভেটিভ 1, এখানে শুধু ওয়াই ডেরিভেটিভ হবে ডিওয়াই ডিএক্স, আর 14 কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0 ইকুয়াল টু 0। ডিওয়াই ডিএক্স যদি কমন নিই কী কী থাকছে, এইখানে ডিওয়াই ডিএক্স এর সঙ্গে টার্মটা হচ্ছে 2x স্কোয়ার ওয়াই, এইখানে ডিওয়াই ডিএক্স এর সঙ্গে টার্মটা হচ্ছে মাইনাস অফ 3xy স্কোয়ার, আর এখানে ডিওয়াই ডিএক্স এর সঙ্গে শুধু 1 গুণ আছে। বাকি টার্মগুলো ডান দিকে নিয়ে যাচ্ছি, মাইনাস ওয়াই কিউব ডান দিকে গেলে প্লাস ওয়াই কিউব হয়ে গেল, আর প্লাস 2x স্কোয়ার ওয়াই ডান দিকে গেলে মাইনাস অফ 2xy স্কোয়ার, এটা চলে গেল ডান দিকে। তাহলে ডিওয়াই ডিএক্স কত পেয়ে গেলাম, ওয়াই কিউব মাইনাস 2xy স্কোয়ার বাই 2x স্কোয়ার ওয়াই মাইনাস 3xy স্কোয়ার প্লাস 1। এবার আমাকে বের করতে হবে ডিওয়াই ডিএক্স অ্যাট 3,2, তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট 3,2, এক্সের জায়গায় 3 আর ওয়াই জায়গায় 2 বসাচ্ছি। এক্সের জায়গায় 3, ওয়াই জায়গায় 2, এক্সের জায়গায় 3, ওয়াই জায়গায় 2। ক্যালকুলেশন করলে ওপরে হচ্ছে 8, এটা 4 8, 3 8 24, এখানে আসছে 4 আর 9 36, 9 আর 4 36 প্লাস 1, এইটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে আসছে -16 অ্যান্সার আসছে। -16 অপশান বিতে আছে, তাহলে এটা 4-এর। বাকি সব অঙ্কগুলোর ক্ষেত্রে সেম, ডেরিভেটিভ করে পয়েন্টটা বসিয়ে ডিওয়াই ডিএক্স এর মানটা বের করতে হবে। এই বক্র যেসব বিন্দুতে ওয়াই অক্ষকে ছেদ করে সেই সব বিন্দুতে বক্রের প্রবণতা কত হবে। কোনো একটা কার্ভ যে পয়েন্টে ওয়াই অক্ষকে কাট করে সেই পয়েন্টগুলো কী করে পাবো, আমরা জানি ওয়াই অক্ষের উপরে সবসময় এক্স এর মানটা 0 হয়। যে কোনো পয়েন্টের ক্ষেত্রে আমি যখন লিখি 0,5 0,10 এইভাবে লিখি, তাহলে এই পয়েন্টগুলো যেখানে যেখানে কার্ভটা ওয়াই অক্ষকে কাট করছে সেই পয়েন্টে নিশ্চয়ই ওয়াইয়ের এক্সের ভ্যালুটা 0 হবে। তো যে গিভেন ইকুয়েশন আছে সেখানে আমি প্রথমে এক্সের জায়গায় 0 বসাবো, এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 4y। এখানে যদি এক্সটা 0 বসিয়ে দিই তাহলে কি ইমপ্লাই করবে, 0 ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 4y। তার মানে ওয়াই যদি কমন নিই এখান থেকে, ওয়াই কমন নিলে ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু 0। ওয়াই দুটো ভ্যালু পাচ্ছি, একটা ওয়াই ইকুয়াল টু 0 আর একটা পাচ্ছি ওয়াই ইকুয়াল টু 4। যদি ওয়াইয়ের ভ্যালুটা 0 বসাই এই গিভেন ইকুয়েশনে তাহলে এক্সটা কত পেয়ে যাব, 0 পেয়ে যাব। আবার যদি ওয়াইয়ের ভ্যালুটা 4 বসাই তাহলে এক্সের ভ্যালুটা কত পাবো, 0 পাবো। তাহলে দুটো পয়েন্ট পাচ্ছি, একটা হচ্ছে 0,0 আর একটা 0,4। এক্সের ভ্যালু 0 ধরে ওয়াই দুটো ভ্যালু এসছে। এই দুটো পয়েন্টে আমাকে ডিওয়াই ডিএক্স বের করতে হবে। এবার দেওয়া ছিল কার্ভটা এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 4y। এটাকে যদি উইথ রেসপেক্ট টু ওয়াই ডেরিভেটিভ করি কি পাবো, এটা হবে ডিএক্স ডিওয়াই, উইথ রেসপেক্ট টু ওয়াই করছি। ডান দিকে ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই 2y, আর 4y ডেরিভেটিভ 4। এর নিচে কিছু নেই মানে 1 আছে, তো যদি এটাকে উল্টে দিই হয়ে যাবে ডিওয়াই ডিএক্স, এই দিকটা উল্টে যাবে 2y মাইনাস 4। এবার ডিওয়াই ডিএক্সের জায়গায় দুটো ভ্যালু বসাবো, অতএব ডিওয়াই ডিএক্স একবার বসাবো 0,0, কত হবে, ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে 2y মাইনাস 4, ওয়াইয়ের জায়গায় 0 বসাচ্ছি, মাইনাস অফ 1/4, আর ডিওয়াই ডিএক্স বসাবো 0,4, তাহলে হবে 1/, ওয়াইয়ের জায়গায় 4 বসাচ্ছি, তাহলে 2 ইন্টু 4 মাইনাস 4। এই সেম ইকুয়েশনে ওয়াইয়ের জায়গায় 4 বসাচ্ছি, 8 মাইনাস 4 দ্যাট ইজ 1/4। তাহলে প্রবণতা একবার -1/4 একবার +1/4, তাহলে প্রবণতা হবে +-1/4। এটা ঠিক আছে। পরেরটা, এই বক্রটি যে সমস্ত বিন্দুতে এক্স অক্ষের সঙ্গে মিলিত হয়, তাহলে এক্স অক্ষের সঙ্গে মিলিত হয় মানে এখানে
এক্স অক্ষে ওয়াই ইকুয়াল টু 0, তাহলে এই পুরো ইকুয়েশনে ওয়াই এর জায়গায় 0 বসাতে হবে। ইকুয়েশনটা কি আছে, y ইন্টু x minus 2 x minus 3 plus 7 minus x equal to 0. x অক্ষে y এর মানটা 0, ওয়াইটা 0 বসিয়ে দিচ্ছে এখানে, তাহলে এই পুরো পার্টটাই 0 হয়ে গেল, পড়ে থাকলো 7 minus x equal to 0, মানে x equal to 7। তাহলে বক্রটি x অক্ষকে 7,0 বিন্দুতে ছেদ করে। সেই বিন্দুতে এই বক্রের প্রবণতা বার করতে হবে। এবার তার জন্য আমি প্রথমে y বার করব। এই 7 minus x যদি ডান দিকে যায়, এক্সটা হবে পজিটিভ, 7টা হবে নেগেটিভ, আর যেটা y এর সঙ্গে গুণ আছে এই টার্মটা, এই পুরো টার্মটা কি হবে, ভাগ হয়ে যাবে ডান দিকে বাই x minus 2 ইন্টু x minus 3। এটাকে লগ নিয়ে করা যায় বা ডাইরেক্ট করে দিলেও হবে, এখানে ইজি ফর্ম আছে। এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এবার ডিওয়াই ডিএক্স কত হবে, ভি স্কোয়ার, ভি আনচেঞ্জ, ইউ মানে এক্স প্লাস 7 এক্স মাইনাস 7, তার ডেরিভেটিভ কত হবে, 1 হবে, মাইনাস ইউ আনচেঞ্জ, এক্স মানে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এর ডেরিভেটিভ কত হবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, 5x এর ডেরিভেটিভ 5, 6 এর ডেরিভেটিভ 0। এবার আমাকে বের করতে হবে ডিওয়াই ডিএক্স অ্যাট ওই পয়েন্টটা 7,0। তাহলে x এর জায়গায় 7 বসাবো, 7 বসালে কি হবে, এটা হবে 7 এর স্কোয়ার মাইনাস 5 ইন্টু 7 প্লাস 6। এই পার্টটাতে x এর জায়গায় 7 বসালে 0 হবে, x মাইনাস 7টা, তাহলে পুরো পার্টটাই 0 হয়ে গেল। নিচে পড়ে আছে 7 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 7 প্লাস 6, এটার স্কোয়ার, সেম টার্ম দুবার আছে, তাহলে এটা কেটে যাবে একবার, তাহলে পড়ে থাকবে 1/7 এর স্কোয়ার মানে 49 মাইনাস 35 প্লাস 6, 1/55 মাইনাস 35, দ্যাট ইজ 1/20 আসছে। এখানে দেওয়া আছে 1/10, তাহলে এটা ভুল দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 2, একটি কণা কোনো সরলরেখায় গতিশীল এবং কিভাবে গতিশীল, যাতে টি সময়ে ও বিন্দু থেকে কণার দূরত্ব দেওয়া আছে। সাপোজ এটা একটা বিন্দু এ, টি সময়ে এই দূরত্বটা সাপোজ এক্স, সেই এক্স এর ভ্যালুটা কি দেওয়া আছে, এ কস টি প্লাস বি সাইন টি, এ কস টি প্লাস বি সাইন টি। কি বের করতে হবে, এর ত্বরণ বের করতে হবে। তাহলে ত্বরণ বের করতে হলে আগে এটাকে একবার ডেরিভেটিভ করলে বেগ পাওয়া যাবে, এ কনস্ট্যান্ট কস টি ডেরিভেটিভ মাইনাস সাইন টি প্লাস বি কনস্ট্যান্ট সাইন টি ডেরিভেটিভ কস টি। এই বেগকে যদি আরেকবার ডেরিভেটিভ করা হয় তাহলে ত্বরণ পাওয়া যাবে, ক্যাপিটাল এ দিয়ে লিখি, তাহলে এটা হবে এ সাইন টি ডেরিভেটিভ কস টি, তাহলে মাইনাস অফ এ কস টি, কস টি ডেরিভেটিভ মাইনাস সাইন টি, এখান থেকে যদি মাইনাসটা কমন নেওয়া হয় তাহলে আসবে এ কস টি প্লাস বি সাইন টি, এ কস টি প্লাস বি সাইন টি, এটা মানেই তো এক্স। তাহলে কি পেয়ে গেলাম, ত্বরণ সমান মাইনাস এক্স, অতএব ত্বরণ দূরত্বের সমানুপাতিক। এরপরের অঙ্কটা বিবৃতি বি, এটা তাহলে ঠিক আছে। বিবৃতি বি দেওয়া আছে এক্স ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস 3, এক্স ইকুয়াল টু দেওয়া আছে টি স্কোয়ার মাইনাস 3, আর ওয়াই দেওয়া আছে 2t প্লাস 1, ওয়াই দেওয়া আছে 2t প্লাস 1। এর যদি ডেরিভেটিভ করি, যেহেতু এক্সট্রা টি এর ফাংশন উইথ রেসপেক্ট টু টি ডেরিভেটিভ করা যাবে, এটা হবে 2t, আর এটাকে উইথ রেসপেক্ট টু টি ডেরিভেটিভ করা যাবে, হবে 2। তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে, ডিওয়াই ডিএক্স অ্যাট টি ইকুয়াল টু 2 বলেছে, ডিওয়াই ডিএক্স কত হবে, ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি, ডিওয়াই ডিটি মানে হচ্ছে 2, ডিএক্স ডিটি মানে হচ্ছে 2t, তাহলে 1/t আসছে, 1/t এখানে বসাতে হবে, t ইকুয়াল টু 2, তার মানে 1/2 অ্যান্সার হবে। এখানেও বলা আছে 1/2, তাহলে এটাও ঠিক, দুটো বিবৃতি ঠিক। কেস বেসডের একেরটা, স্থির অবস্থা থেকে একটি ট্রেন পরবর্তী স্টেশনে যাত্রা শুরু করলো, টি ঘন্টায় শুরু থেকে ট্রেনটির দূরত্ব x কিলোমিটার, তাহলে x ইকুয়াল টু এই ফর্মে দেওয়া আছে দূরত্বটা 45t কিউব। যেহেতু
হ্যাঁ, এবার ট্রেনটি গতিবেগ বের করতে হবে। তাহলে গতিবেগ মানে হচ্ছে ডিএক্স ডিটি, এর ডেরিভেটিভ করলে কি হবে 90 ইন্টু 2t মাইনাস 135 ইন্টু টি স্কোয়ার, এটা হচ্ছে 180t মাইনাস 135 ইন্টু টি স্কোয়ার, 45 ইন্টু 3 করলে 135 হয়। এটা হচ্ছে এর বেগ। বেগ বার করতে বলেছে 6 মিনিট পরে। এবার এটা তো ঘন্টায় দেওয়া আছে, টি ঘন্টায় দেওয়া আছে দূরত্ব, তাহলে আগে 6 মিনিটকে আমাকে ঘন্টায় করতে হবে। 6 মিনিট মানে হচ্ছে 6/60 ঘন্টা, মানে 1/10 ঘন্টা। তাহলে ভি অ্যাট টি ইকুয়াল টু 1/10 কত হবে? 180 ইন্টু 1/10 মাইনাস 135 ইন্টু 1/100, যেহেতু টি এর স্কোয়ার আছে। তাহলে 100 যদি লসাগু করি, এটা 1800 মাইনাস 135, বা এটাকে আরও সহজে করা যাবে যদি এটাকে আমি লিখে দিই 18 মাইনাস 135/100, এটাকে পূর্ণ আকারে লেখা আছে। তাহলে এই 18কে আমি লিখে দিচ্ছি 16 প্লাস 2 দিয়ে এই দুটো টার্মের লসাগু করব। 16 প্লাস 100 লসাগু 200 মাইনাস 135, তাহলে এটা হয়ে যাবে 16 পূর্ণ 200 মাইনাস 135 করলে হয় 65, 65-র 100, এটাকে 5 দিয়ে কাটাকাটি করলে 5 তেরং 65, 5 20 100, 16 পূর্ণ 13 20, অপশান এ। এবার বলেছে 6 মিনিট পরে তিনটি ত্বরণ কত হবে। ভি কত বেরিয়েছে? ভি এসছে 180t মাইনাস 135t স্কোয়ার, তাহলে ডিভি ডিটি মানেই তো ত্বরণ। কত হবে? এটা 180 হবে, আর এটা 135 ইন্টু 2 মানে 270t। অতএব এ কখন? 6 মিনিট পর। 6 মিনিট মানেই হচ্ছে 1/10 ঘন্টা, তাহলে টি ইকুয়াল টু 1/10 বসাই যদি, তাহলে কত হবে? 180 মাইনাস 270 ইন্টু 1/10, এটা কেটে গেল, 180 মাইনাস 27, তাহলে 153 কিলোমিটার পার ঘন্টা স্কোয়ার। 153 মানে অপশন সি। কেস বেসটা 3-এরটা 4-এর মতোই, 4-টা করে দিলে 3টা হয়ে যাবে। এই অধিবৃত্ত দুটো বিন্দুগামী, যেহেতু অধিবৃত্তটা দুটো বিন্দুগামী, তাহলে অবশ্যই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে এই বিন্দুটা বসালে। এক্স এর জায়গায় -1, ওয়াই এর জায়গায় 10 বসালে স্যাটিসফাই করবে। তাহলে কি পাবো? ওয়াই এর জায়গায় 10 আর এক্স এর জায়গায় -1 বসাচ্ছি, মানে 10 ইকুয়াল টু এলো a মাইনাস বি প্লাস সি, এটা 1 নম্বর ইকুয়েশন। আবার সেটা 2,7 বিন্দুগামী, তাহলে এক্স ওয়াই এর জায়গায় 7 আর এক্স এর জায়গায় 2 বসাচ্ছি, তাহলে 7 ইকুয়াল টু 4a প্লাস 2b মাইনাস প্লাস সি, এটা 2 নম্বর ইকুয়েশন। এবার বলা আছে আর একটা কন্ডিশন যে 2,7 বিন্দুতে তার স্পর্শকের প্রবণতা 5, মানে ডিওয়াই ডিএক্স অ্যাট 2,7 এটা দেওয়া আছে 5। তাহলে আগে ডিওয়াই ডিএক্সটা বের করে নিই। ওয়াই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটাকে ডেরিভেটিভ যদি করা হয় ডিওয়াই ডিএক্স কত হবে? এ এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x প্লাস বি, ডিওয়াই ডিএক্স এর ভ্যালু বসাচ্ছি 2,7-এ, তাহলে এক্সের জায়গায় যদি 2 বসাই কত হবে? 4a প্লাস বি ইকুয়াল টু 5। এই ভ্যালুটা ইউজ করে 1 2 3 এই 3টে ইকুয়েশন ইউজ করে সলভ করতে হবে। 1 নম্বর ইকুয়েশনটা আছে a মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু 10। 2 নম্বর ইকুয়েশনটা আছে 4a প্লাস 2b প্লাস সি ইকুয়াল টু 7। এই দুটোকে যদি বিয়োগ করে দিই তাহলে সি গুলো কেটে যাচ্ছে, পড়ে থাকছে -3a মাইনাস 3b ইকুয়াল টু 3, -3 দিয়ে ভাগ করলে a প্লাস বি ইকুয়াল টু -1, তাহলে 4a প্লাস বি ইকুয়াল টু 5, এটা একটা ইকুয়েশন। আর এইখান থেকে পাচ্ছি a প্লাস বি ইকুয়াল টু -1, বিয়োগ করে দিলে b গুলো কেটে যাবে, 3a ইকুয়াল টু 6, তাহলে a ইকুয়াল টু আসছে 2। a ইকুয়াল টু যদি 2 হয় তাহলে এই ইকুয়েশন থেকে পাবো b ইকুয়াল টু -1 -2 মানে -3। আর a আর b এর ভ্যালু যদি 1 নম্বর ইকুয়েশনে বসাই, a মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু 10, সেখানে a এর মান হচ্ছে 2, b এর মান -3, তাহলে c ইকুয়াল টু হয়ে যাবে 10 - 2 - 3, দ্যাট ইজ 5। a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু -3, c ইকুয়াল টু 5।